হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি আপনাদের নয়ন ভাই। তো আজকে একটা সুন্দর ভিডিও নিয়ে এসেছি। ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আর ভিডিওতে সেই রকম একটা টুইস্ট আছে, যা দেখলে বলতে পারবেন। আর যদি থাকে নসিবে, আপনা আপনি আসিবে। তো জাস্ট ভিডিওটা দেখেন। সবাই বলতে পারেন ভাই এই কথাটা কেন বলতেছেন। তো ভাই সম্পূর্ণ ভিডিওটা দেখো, বুঝতে পারবা। যদি থাকে নসিবে, আপনা আপনি কিল আসিবে। হ্যাঁ ভাই, সত্যি কথা। तू समझा। যদি বিশ্বাস না হয় সম্পূর্ণ ভিডিওটা দেখেন, বুঝতে পারবেন। তো সম্পূর্ণ ভিডিওটা এনজয় করো। তো এখানে আমার টিমমেটকে একটা এনিমি নক করে দেয়। তো আমি এখানে M10 পাইছি, M10 দিয়ে যাতা দেওয়া শুরু করে দিই। তো দেখো এনিমিটারে ঘুরে যাইতে গেছিলো, কিন্তু মাইরা দিছি, নক করে দিছি। যে টিমমেট ছিল এখানে, তাই আমার টিমমেটও ক্লিয়ার দিয়ে দিয়েছে সঙ্গে সঙ্গে। তো ওখানে আরও একটা স্কোয়াড ছিল, থার্ড পার্টি স্কোয়াড নামছে। তো ওই যে সাইডে দেখছি। তো দেখো এটা একটা ওপি লেভেলের ওয়ান টেপ দিয়ে দেয়, অফ দিয়ে সঙ্গে সঙ্গে ফিনিশ করে দিই, কিল নাহলে কিল চুরি হয়ে যায়। তো সামনের দিকে যাইতেছিলাম, সবাই মারা গেছে। তো আমি একটা আমার টিমমেটকে নামাই দিয়েছি। তো এক নাম্বারকে এখানে নামাই দেই। নামাই দেওয়ার পর আমি সামনের দিকে যাইতেছিলাম, যা ওইদিকে তো ভাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। ভিডিওর মধ্যে একটা টুইস্ট আছে। আর যদি থাকে নসিবে, আপনা আপনি কিল আসিবে। তো সম্পূর্ণ ভিডিওটা দেখো, আপনি বুঝতে পারবা। এই দেখো এখানে একটা চলে ম্যাক্সিমাম ধরে আইছে। তো আমিও একটা M10 দিয়ে অস্ট্রেল লেভেলে জাতা দিয়ে দেই। তো সবাই এখন বলতে পারেন ভাই আপনি তো জাতা দিয়ে খেলতেছেন, তো সমস্যা নাই। দেখেন এই দেখেন আর একটা ছিল, ওটারও জাতা দিয়ে মাইরা দিই। তো সবাই বলতে পারেন নয়ন ভাই আপনি তো জাতা দেওয়ার জন্য জাতা খেলেন, অনেক সুন্দর। তো চলো দেখা যাক। এখানে হয়তো বুঝি আর এনিমি নাই। তো আমি ঘুরে ঘুরে লুট করতেছি। যদি থাকে নসিবা, আপনা আপনি আসিবে। গাইস এটা আমার কথা না, এটা নসিবের কথা। তো সম্পূর্ণ ভিডিও দেখো। তো যদি সম্পূর্ণ ভিডিওটা অস করো তাহলে বুঝতে পারবা। যদি থাকে নসিবে, আপনা আপনি কিল আসিবে। আর এটাই আমার নসিব গাইস। তো সম্পূর্ণ ভিডিওটা যদি দেখো। তো আমি এখান থেকে অবজারভেটরিতে চলে যাইতেছি। তো অবজারভেটরিতে গুলোজন পড়েছে। তো এখান দিয়ে আমি লঞ্চ প্যাড ধরার চিন্তা ভাবনা আছে। তো লঞ্চ প্যাড ধরবো, লঞ্চ প্যাডের উপরে মার দিছি। তো আমি একবারে উপরের দিকে চলে আসি। এখানে থেকেও হবে না, আরও একটু উপরে যেতে হবে। তো আমি মিনি সার্ভোট অন করে এখানে উপরে এসে যাই। তো এখানে দেখতে দেখতে একটা জুম করে একটা শট লাগাইছি, জাস্ট আর শট লাগাইতে পারি নাই, তার আগে এসে সাইডে চলে গেছে। তো নিচে অনেক এনিমির আওয়াজ হইতেছিল। তো জাস্ট দেখো নিচে অনেক এনিমি ছিল। তো দেখতে থাকো খালি। এই যে একটা আমি দেখছিলাম, এটা জানি ঘুরে আসবে, তাই আমি এখানে পিছন দিকে লক্ষ্য রাখছি। তাই এটারে ওপি একটা বডি ড্যামেজ দিয়ে কিল করে দিলাম। তো নিচে একটা আওয়াজ পাইতেছিলাম, যা এটারে নামে একটা অস্থির লেভেলের একটা জাতা দিয়ে দেই। তো এটারে সঙ্গে সঙ্গে ক্লিয়ার দিয়ে দেই। তো এখানে হিপলিস মারছে। তো দেখা যাক, হিপলিসের কাছে আমি যাইতেছি। তো আমি এখানে লঞ্চ প্যাড দিয়ে যাওয়ার চিন্তা ভাবনা করছিলাম, কিন্তু না, ওপর লঞ্চ প্যাড দিয়ে যাওয়া যাবে না। তো আমি এখান দিয়ে নিচ দিয়ে যাইতেছিলাম। তো নিচ দিয়ে যাই। তো যা দেখি এখানে একটা এনিমি বসে লুট করতেছে মনের সুখে। তো এটারে একটা বডি ড্যামেজ আতা দিয়ে একটা মাইরা দেই, ক্লিয়ার করে দেই। তো সঙ্গে দেখি ও মা জ্বালাও মরেনি, এলাও হিপলিস মরেনি। তো হিপলিসকে আমরা তাড়া করি, আমাদের ফুল স্কোয়াড। ও দেখা যাক মারতে পারি কি না। তো আমি পিছন দিয়ে ঘুরে যাওয়ার চেষ্টা করতেছিলাম। তো দেখা পাওয়ার সঙ্গে আমি একটা টুক করে একটা ড্যামেজ দিয়ে দেই, কিন্তু তাতেই কোনো কিছুই হয় না। তো আমি পিছন দিয়ে ঘুরে যাওয়ার চেষ্টা করি, তার মধ্যে আমার একটা স্কটম্যান চলে এসেছে। তো আমি এখানে একটা ল্যান্ডমাইন বসাই দিই, যেন কিছু বার হইতে পারবো। তার আগে আমাদের টিমমেট মাইরা দিছে। তো গেছে এখনও হিপলিস মরেনি। তো আমি হিপলিসকে তাড়া করতে ওই হিপলিসের কাছে চলে যাই। জাস্ট দেখো এখানে একটা না, কতগুলো স্কট এসেছে। থার্ড পার্টি শুরু হয়ে গেছে, দেখো দুইটা স্কট। তো আমি সরাসরি কভারের দিকে চলে যাই। উপরে যাওয়ার পর দেখি এখানে আমার একটা স্কট
আরেকটা এনিমির সাথে রাশ করতেছে, তো আমিও সঙ্গে সঙ্গে রাশ করতে চলে যাই, কারণ বসে থাকলেই হবে না। এখানে 2টা স্কোয়াড ছিল, তার মধ্যে আমারও একটা মারতে পারিনি, উপরে একটা ছিল, ড্রাগ উঠাইছি কিন্তু লাগে নাই। তো একটা এখানে ভাইগা যায়, তো এটারে ছিল, এটারে এসি দিয়ে টুক করে একটা ড্যামেজ দেয়, কিন্তু কোনো কাম হয় না। তারপর আমি রাশ করে দিই। ওই দেখো কি মারে ক্যারেক্টার স্কিলের জন্য আমি মারতে পারি নাই। তো একটা শট লাগাইছি, দেখো এখনো নক হয় না। তো এটা নক করে দিছে আমার একটা টিমমেট, আমি দেখা পাইনি। তো এটার দিকে আমি আবার মানে যেই সিস্টেমে লঞ্চ প্যাড মারা ছিল আমি ওই সিস্টেমে লঞ্চ প্যাড মারছি, আমি বুঝতে পারিনি আমি এত দূর যাবো। তো আমি এখানে এনিমিটা দেখতে পাই, কিন্তু আমি ড্যামেজ দিই না। কিন্তু তারপর ভাবলাম দিই যদি কিল হয়। তারপর দেখি 2টা শট লাগছে, আর একটা লাস্ট শটের জন্য বাইচে গেছে। তো আমি ওটার জন্য রাশ করতে চাই, অন্য মানে ঘুরে যেতেছি, ঘুরে যাওয়া রাশ করবো আর কি। ওখানে আরও একটা এনিমি ছিল, যেখানে যাই সবুজ ওখানে থার্ড পার্টি দেয়, একটা রোপি একটা বডি ড্যামেজ দিয়ে নক করে দেয়। তো দেখো এটাতে ফিনিশ দেওয়ার পর আমি চলে যাই সোজা ঘরের দিকে, ওইদিকে একটা এনিমি ছিল। তো ওইটারে মারা বাদ দিয়ে আমি আবার কি করি, আবার হিপলিসের দিকে যাই, কারণ আমার ফুল স্কটের কাছে হিপলিস। তো দেখো এখানে কি হয়, যদি থাকে নসিবে আপনি আসিবে। দেখো জাস্ট একটা শট দিয়া কিল পাইলাম, আর আমাদের স্কট টিমমেটেরা সবাই মারতেই ছিল, আমি একটা শট দিয়ে কিল পেয়েছি। যদি থাকে নসিবে আপনি আসিবে। এটা তো সাধারণ কিল ছিল, আরও সম্পূর্ণ ভিডিওটা দেখো, আরও ওইরকম কত কিল পাই। যদি থাকে নসিবে আপনি আসিবে। তোমরা জাস্ট দেখলেই বুঝতে পারবা আমার নসিবটা কী ছিল। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন নসিব কাকে বলে। তো আমি এগিয়ে সামনের দিকে যাইতেছিলাম, গাড়ির আওয়াজ পাইতেছিলাম। তো আমি গাড়ির আওয়াজ পাই, এদিকে সামনের দিকে ঘুরছি, তার আগে দেখি গাড়ি এসে, তো গাড়িতে মারার চেষ্টা করতেছি, কিন্তু শর্টে লাগতেছে না। আর এত জুন পুষার হয়েছে সেটা বলার বাইরে। শেষ জুনেও আপনার এনিমি 30, 35টা, 20টা, 25টা থাকে শেষ জুনে। আর আগে যেখানে শেষ জুনে 2টা, 3টা, 5টা, 6টা এরকম এনিমি ছিল, আর এখন শেষ জুনেও আপনার 25টা, 30টা এনিমি অ্যালাইভ থাকবে। তখন দেখো এক শটে একটা কিল পাওয়া গেছে। তো এখানে দেখো আমার স্কোয়াডকে নক করে দিছে, আর একটা শট লাগতো, ওটাও মরতো, কিন্তু আমি এখান থেকে ঘুরে যাই, কিন্তু এনিমিটা ওয়াল মারেনি, এটারে নক করে দিই। এটারও সঙ্গে সঙ্গে ফিনিশ করার চেষ্টা করতেছি। তো কাছে যাই ফিনিশ করে দেবো। এটা তার আগে ফিনিশ হয়ে গেছে। এখানে আরও একটা এনিমি ছিল, ওইটা কই দিকে গানে গেছে, ওটার ওটা পিছন দিকে ঘুরছে। এই দেখো এই আওয়াজ পাইতেছে, আরে গেলাম না, প্যাক করে ফেলতে হবে, একটা মেডি করতে হবে। আর দেখো প্যাকই হয়নি। এই দেখো গাইস কি নসিব, এনিমিটা মারতেই পারতেছে না। তারপর আমি এখান থেকে হিল করে যাওয়ার পর এই দেখো পিছন থেকে শর্ট দিয়ে মারা দিছি। কি অবস্থা দেখছো গাইস, নসিব কারে বলে। তারপর এখানে দেখো আর একটা কীরকম ঘটনা হয়, ওই যে সামনে একটা থার্ড পার্টি স্কোয়াড চলে আইছে। তো এটারে দেখি মারতে পারে কিনা। এই দেখো একটা শট লাগাইছি, আর লাগাই দিয়ে পারতেছি না, ওয়াল কভারে চলে গেছে। তো এই দেখো আমার এখানে আর একটা স্কোয়াড টিমমেটকে নক করে দেয়। তো আমি এখানে কি করি, একটা শট দেই, এনিমি নক হয়ে যায়। তারপর এখানে যাইতেছিলাম, তোর ও ভাই উপরে দেখছো এনিমি, আমি লক্ষ্য করি নাই। আর একটা শট খাইলে আমি মরে যেতাম। তো আমি নিচের দিকে আমাদের টিমমেটকে নামাই দেওয়ার জন্য যাইতেছিলাম, তার মধ্যে মোবাইল আটকে গেছিলো। তো দেখো নিচের দিকে আমি যাই, জাস্ট কি হয়। তো তোমরা যারা এতক্ষণ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা দেখলো, দয়া করে সবার প্রতি অনুরোধ করলো সম্পূর্ণ ভিডিওটা দেখুন। আর যদি ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন, আর চ্যানেলের সঙ্গে রবেন। আপনার নয়ন ছোট ভাইকে সবাই ভালোবাসা দিবেন। তো দেখো ওখানে উপরে আমি এনিমি অনেক দেখছি, তাই এখানে এসে আমি ক্যাম্প করতেছি, দেখি মানে উপর থেকে কোনো এনিমি। দেখো সামনে কইতে একটা ল্যান্ড করছে, কিন্তু রেম্পা হয় না। তার মধ্যে এখানে আরও একটা এনিমি লাগতেছিল, লাস্ট শটের জন্য বাইচে গেছে। দেখতে থাকো কি হয়। আমি কইতেছি ওটা কথা হয়তো বাড়াবে, একটু পিক দিতেছিলাম।
কিন্তু বাড়ায় না। তারপর এটা দেখো বাড়াইছে কিন্তু আর এম লাগে না, কি অবস্থা। তারপর আমি এদিকে সোজা এদিকে চলে যাই। তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো। এইদিকে আসতে আসতে আমি মিনি লঞ্চ প্যাড ডেরা দিকে যাইতেছি, সার্ভারটা ডেরা। এখানে অনেক এনিমি ওইদিকে ফাইট করতেছে, মানে এখান থেকে কোনো রেম পাইতেছিল না, মানে হয়তো সামনে যা দেখেই পায় নাকি। তো এইদিকে যাইতেছিলাম, যাইতে যাইতে এখানে একটু চলে আসি। তো দেখো, এই দেখো 2 শটে কিল পেয়ে গেছে। এই এটা ক্লিয়ার দিয়েছি, স্কোয়াড ওখানে ওয়াইফাই হয়ে গেছে। তো আমি এখানে আমার একটা ফ্রেন্ড ছিল, ওটারে বলতেছিলাম তুমি ওদের নামাই দাও, আমি এদিকে একটু যাই। উপরের দিকে দেখতেছিলাম কোনো এনিমি আছে কিনা, দেখতেছি উপরের দিকে নাই। তা আমি একটু এদিকে দেখা মানে যাই, যদি থাকে তাহলে মাইরা দেবো। দেখতেছি কোনো স্কোয়াড এখানে ছিল না, বাইচা একটা কোনো প্লেয়ার ছিল না। আমি উপরের দিকে মুভ করি, জাস্ট দেখতে থাকো কি হয় এখানে। এটা অবস্থাটা জাস্ট দেখো খালি। তো আমি উপরের দিকে দেখতেছিলাম মুভ করে, মানে কোনো এনিমি যদি নাইমা থাকে তাহলে মাইরে রেড়ে চলে যাবো জনের দিকে। তো জাস্ট দেখো এখানে আমি ওয়াল ফারাইতে পারিনি, তার আগে আমি মরে গেছি। তো এখান থেকে দেখি আমাদের ওই যে টিমমেটটা ছিল রিভাইভ দিতে গেছে, ও মারা গেছে। তো এখানে আর একটা আমাদের র্যান্ডমলি প্লেয়ার ছিল, র্যান্ডমলি প্লেয়ারটার জাস্ট খেলাটা দেখো। আমি আর কিছু বলতেছি না, মাইক অফ করে দিতেছি, ভিডিও আমি এখানে শেষ করলাম। জাস্ট ভিডিওটা দেখো, তোমরাই বলবো ভাই র্যান্ডমলি প্লেয়ার কেন এরকম হয়। তো আমার ফ্রেন্ড ওকে বলতেছিল ভাই একটু ভালো করে খেলেন, তো প্লেয়ার তো পুরা চেইতা শেষ, কাস্টম টাস্টম চ্যালেঞ্জ দিয়ে দিছে। তো বলো কি বলবো আর। তো ভিডিও সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। Enemy here. Nah.